আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে খুবই সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্টাইলে অনিয়ন ভাজির রেসিপি। আর এই অনিয়ন ভাজিটা আমি যখন রেস্টুরেন্টে খেতে যাই তখন ইন্ডিয়ান রেস্টুরেন্টে তখন আমি এটা অ্যাপেটাইজার হিসেবে নেই। তো খেতে আমার খুবই ভালো লাগে। তো আমি ভাবলাম যে এটা একদিন আমি আপনাদের মাঝে শেয়ার করব, যেহেতু এতই সহজ এটা বানানো। আর ঘরে বসে তৈরি করে সবাইকে নিয়ে খাওয়ার মজাই আলাদা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 5টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, ছিলে তারপর ধুয়ে নিয়েছি, আর 2টা কাঁচামরিচ আর কিছু ধনেপাতা নিয়েছি। তো এখন প্রথমে আমি যেটা করব, পেঁয়াজগুলোকে পাতলা করে আমি কেটে নেব। এরকম করে কেটে নিতে হবে পেঁয়াজগুলোকে। তো সবগুলো পেঁয়াজ আমি কেটে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। পেঁয়াজগুলোকে কেটে তারপর হাত দিয়ে এভাবে একটু ছুটে নিতে হবে। ওইখানে আমার সবগুলো পেঁয়াজ কাটা হয়েছে, আর সবগুলো পেঁয়াজই আমি হাত দিয়ে ছুটিয়ে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকে একটু কষলিয়ে নিতে হবে, ভালোভাবে একটু কষলিয়ে নিতে হবে। তাহলে পেঁয়াজ থেকে একটা যে রস বের হবে পানিটা, সেটা দিয়ে আমি কিন্তু এই পাকোড়ার সম্পূর্ণ মশলাপাত দিয়ে মাখাবো। তারপর আমি এখানে কাঁচামরিচটাকে কুচি করে কেটে নিচ্ছি পাতলা করে। আর জালটা কিন্তু যার যার চয়েস মতোই দিতে হবে, যেরকম জাল খেতে পছন্দ করেন। আমি 2টি কাঁচামরিচ দিয়েছি, বেশি দেই নাই, কারণ এই মরিচগুলো খুব বেশি জাল। তারপর ধনেপাতাটাকে কেটে নিচ্ছি। এখন আমার সবগুলো কাটা হয়েছে, এখন পেঁয়াজের সাথে মিক্স করে দেব। তো এখানে আমি সবগুলো এখন উঠিয়ে নিলাম, পেঁয়াজের সাথে কাঁচামরিচ আর ধনেপাতা কুচিটা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেবো এখানে আদা কুচি নিয়েছি 1 টিস্পুন, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন করে নিয়েছি সব কিছু। আর শুধু জিরার গুঁড়াটা একটু বেশি আছে 1/2 টিস্পুন থেকে। তারপর দিয়ে আমি এখানে নিয়েছি মৌরি, যেটাকে আমরা মিষ্টি জিরা বলি। তো হাত দিয়ে এভাবে করে একটু গুঁড়া করে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 টেবিল চামচ মৌরি নিয়েছি। আর এই অনিয়ন ভাজির মধ্যে কিন্তু মৌরিটা অবশ্যই দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি বেসন। তো 1/3 কাপ পরিমাণের বেসন নিয়েছি এখানে। এটাকে দিয়ে তারপর হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে কষলিয়ে। এখন দিয়ে দেব চাউলের গুঁড়া। তো এখানে আমি চাউলের গুঁড়া নিয়েছি 1/4 কাপ। তো আমি কিন্তু এখানে কোনো পানি দেই নাই, সম্পূর্ণ পেঁয়াজের পানি দিয়ে আমি এই চাউলের গুঁড়া আর বেসনটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে, তাতে করে খুব সুন্দর হয়। তো আমার এটা মাখানো হয়েছে। এখন আমি চুলা একটা কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। তো এখন গোল গোল করে আমি দিয়ে দিচ্ছি। আর চাইলে এবড়ো দেওয়া যাবে, পাকোড়া পেঁয়াজও যেভাবে দেওয়া হয়, কোনো সমস্যা নেই। আর প্রথমে চুলার হিটটা হাই হিটেই থাকবে। তারপর যখন শক্ত হয়ে যাবে তখন মিডিয়াম হিটে করে দিতে হবে। আর মিডিয়াম হিটে দিয়ে তারপর একটু পরপর নেড়ে ছেড়ে দিতে হবে, ঘুরিয়ে যেন সব সাইড সুন্দরভাবে ভাজা হয়। আর ধৈর্যের সাথে দাঁড়িয়ে এগুলোকে ভেজে নিতে হবে। আর যদি চুলার হিটটা হাই হিটে রেখে ভেজে নেওয়া হয় তখন কিন্তু উপরে হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। সেজন্য শক্ত হওয়ার পরে চুলার হিটটাকে মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে। তো এখন আমি এগুলোকে একটা কিচেন পেপারে উঠিয়ে নিলাম, আর বাকিগুলোকে ভেজে নেব, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্টাইলে অনিয়ন ভাজির রেসিপি। প্রণালীটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক, ও যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নতুন রেসিপি পেতে। তো আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।